একজন মুসলিম যুবক সেখানে এসেছিলেন কি করতে? মুসলিমদের অনেক ধর্ম আচরণ হয়, সেখানে কি কোনো হিন্দু সমাজের যুবক হোক মানুষ হোক তারা কি যান? তাদের কি অ্যালাউ করেন মুসলিম সমাজের কেউ? আর তার চেয়েও বড় কথা, যেটা একটা পবিত্র জায়গা, আমরা হিন্দু সমাজের যারা মানুষ তারা কোনো পবিত্র স্থানে কোনো ভেজিটেরিয়ান ছাড়া আমরা কোনো রকম মাছ মাংস ডিম অর্থাৎ আমিষ আহার ব্যবহার করি না। সেখানে দাঁড়িয়ে উনি শুধু আসেননি, বিক্রি করেননি, উনি রীতিমতো মিথ্যাচার করেছিলেন। উনি বলেছিলেন ওটা একটা ভেজ প্যাটিস, এবং যখন সন্দেহ হয় গ্রাহকদের যারা খাচ্ছিলেন তারা যখন ওই প্যাটিসটা খোলেন দেখেন ওর মধ্যে মাংস। মাংসটা কিসের মাংস তা আপনি কি দেখেছেন? আপনি কি ওটাকে এক্সপেরিমেন্ট করে দেখেছেন যে ওটা চিকেন মাংস ছিল কি মাটন ছিল কি অন্য কিছু ছিল? ওটা মাংস ছিল, এটা দেখা গেছে। চিকেন না মাটন কি গরু সেটা কিন্তু আমরা কেউ দেখি না। তাহলে ওনার এত দূর স্পর্ধা হলো কি করে? হিন্দু ধর্মকে কলুষিত করবার জন্য, গীতা পাঠের অনুষ্ঠানকে কলুষিত করবার জন্য উনি যেই ষড়যন্ত্র করলেন, কেন সেই ষড়যন্ত্রকারীকে অ্যারেস্ট করা হলো না? কেন সেই ষড়যন্ত্রকারীকে যারা হিন্দু ধর্মে বিশ্বাস করে তাদেরকে কেন ভুল পথে চালিত করার জন্য কেন তাকে কঠোরতম শাস্তি দেওয়া হলো না? আমি একজন হিন্দু ধর্মের তরুণ হিসেবে বলছি, যে আমাদের পবিত্র গীতা পাঠ অনুষ্ঠানে এসে মাংস বিক্রি করে, যে মাংস আমরা জানি না ছাগলের মাংস, গরুর মাংস, ভেড়ার মাংস, মুরগির মাংস না কার মাংস না শুয়োরের মাংস, যে মাংস আমরা জানি না, উনি কি করে সেই মাংস আমাদেরকে না জানিয়ে আমাদেরকে খাইয়ে আমাদের ধর্ম ভ্রষ্ট করার চেষ্টা করেছেন? এটা কি অন্যায় নয়? মারধর হয়েছে কি হয়নি সেটা আমরা জানি না, আমরা ওখানে উপস্থিত ছিলাম না, আমরা সবাই ছিলাম মঞ্চে। এই ঘটনা কোথায় ঘটেছে আমরা তা জানি না, কিন্তু মারধর তো তার পরের ঘটনা। তার আগের যে অন্যায়টা তিনি করলেন তার কি বিচার হলো? তার বিচারের জন্য কটা কেস হলো? কবার পুলিশ তাকে গিয়ে ধরলেন মানুষের কাছে মিথ্যাচার করবার জন্য? আমি একজন হিন্দু ধর্মের তরুণ হিসাবে আগে এটা জানতে চাই, আগে প্রথম অপরাধের বিচার হবে, তারপরে সেই অপরাধ পরিপ্রেক্ষিত যে ঘটনা ঘটেছে তার সত্যতা যাচাই হবে। কিভাবে আপনি সমর্থন করবেন? আপনি বলুন না, আজকে ওনাদেরও তো মুসলিমদেরও তো অনেক ধর্ম প্রতীকী অনেক অনুষ্ঠান হয়, সেখানে যদি কোনো হিন্দু ধর্মের মানুষ গিয়ে যদি শুয়োরের মাংস বিক্রি করেন, ওনারা কি সেটা মেনে নেবেন? না। ওনারা কি তাকে সাগ্রহে অভিনন্দন জানাবেন, ফুল মিষ্টি দিয়ে পুজো করবেন? ওখানে তো ওনাকে খুন হয়ে যেতে হবে। কোন হিন্দু ধর্মের কোন মানুষ এরকম কোন মিথ্যাচার করবেনই না, কারণ আমাদের ধর্ম শেখায় না অন্য ধর্মকে কলুষিত করবা, অন্য ধর্মের কাছে মিথ্যাচার করবার। কিন্তু আমাদের সঙ্গে কেন হবে? আমরা কারো ধর্ম কলুষিত করবো না, কিন্তু কেউ কেন আমাদের ধর্ম কলুষিত করবার স্পর্ধা সাহস দেখাবেন? আর মা বোনেরা মেনে নেবেন? মেনে নেবেন? কখনই কি এটা সম্ভব? আমরা যারা দুর্গা অষ্টমী করি, যারা দুর্গা ষষ্ঠী করি, সারাদিন উপোস করি, তারপরে গিয়ে নিরামিষ আহার করি, তখন যদি কেউ আমাদের ভুল বুঝিয়ে এভাবে গরুর মাংস, চিকেনের মাংস, ছাগলের মাংস খাইয়ে দেয়, তখন কি আমাদের মধ্যে অপরাধবোধ কাজ করবে না? সেটা খাওয়ার জন্য আমরা রাস্তার খাবার পর্যন্ত খাই না, আমরা যেখানে আমিষ ব্যবহার হয় সেই তেল পর্যন্ত খাই না। তাহলে আমি আমার ধর্মটাকে কিভাবে পালন করব? সেটা তো আমার ব্যাপার, সেটা তো কেন তারা হস্তক্ষেপ করবে? আপনারা শুনছেন এতক্ষণ যে ভিডিওটি আপনারা দেখছিলেন, এই ভিডিওটি আমিও দেখছিলাম, জাস্ট আমি অবাক হয়ে দেখছিলাম, কারণ এই দিদি যে কথাগুলো বলেছে ভাই, এই কথাগুলো 100% সত্য। আর 100% সত্য কথা বলেছে বলে কিন্তু তিনি হয়তো সমাজের কাছে অনেকটাই খারাপ হতে পারে। এই দিদি আমাদের শাসক দলের কাছে খারাপ হতে পারে, এই দিদি আমাদের ওই দিদির কাছে, আমাদের মাননীয় দিদির কাছে হয়তো হবে খারাপ। কিন্তু কেন ভাই খারাপ হবে? তার কারণ হলো এই যে ইনি সত্য কথা বলেছে, ইনি সত্যের বিচার চায়, ইনি যে একটা হিন্দু ধর্ম থেকে বিলং করে, ইনি যে একটা হিন্দুত্ববাদী, এটাই হচ্ছে তার সব থেকে বড় দোষ। আজকে আমরা দেখছি টিভিতে দেখাচ্ছে যে হিন্দু হওয়াটাই ভাই বড় দোষ। আজকে আপনাদের কাছে, দর্শকের কাছে আমার একটাই প্রশ্ন, কি হিন্দু হওয়াটাই কি বড় দোষ? আপনি হিন্দু হয়ে এসছেন, আমি হিন্দু হয়ে এসছি, আজকে হিন্দু হয়ে জন্মগ্রহণ করা বা হিন্দু হয়ে জন্মানোটা বা হিন্দু হওয়াটাই কি আজকে দোষ? আজকে মানুষ কি এইরকম ভাবেই তাদেরকে দেখছে সমাজে? হিন্দুরা কি এতটাই খারাপ? হিন্দুরা কি এই সমস্ত করে বেড়াচ্ছে? আজকে
আমার সমস্ত দর্শকের কাছে এটাই আমার আজকের কোশ্চেন, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে যাবেন যেই কাহিনীটা ঘটেছে, যেই ঘটনাটা ঘটেছে সৌমিককে নিয়ে। সৌমিক ভট্টাচার্য বলে একজন ভদ্রলোক যে কিনা গিয়েছিল ব্রিগেড ময়দানে, যেখানে হয়েছিল গীতা পাঠ, সেই গীতা পাঠে সে গিয়েছিল। যাওয়ার পরে তখন সেই দাদার খিদে লাগে, খিদে লাগার পরে তখন কি সে প্যাটিস খেতে যায়। যে প্যাটিসটি খেতে যায় সেই প্যাটিসওয়ালাকে জিজ্ঞেস করেছিল যে দাদা এটা কি প্যাটিস আছে, তখন সেই প্যাটিসওয়ালা বলছে যে এটা ভেজ প্যাটিস, তো খেয়ে নাও, কোনো চাপ নেই। তাহলে আজকে তাকে ভেজ প্যাটিস বলে তাকে খাইয়ে দেওয়া হচ্ছে কি মাংস। কি মাংস সেটা কেউ জানে না, সেটা কি গো মাংস, সেটা কি খাসির মাংস, না সেটা কি শুয়োরের মাংস, সেটা কিসের মাংস, না সেটা মুরগির মাংস, সেটা কি আমরা জানি? সেটা কি ওই ব্যক্তি জানে? অমিত ঘোষ কি জানে? না, জানে না। আজকে সে না জেনেই কিন্তু খেয়ে নিয়েছে। কি করে খেয়েছে? শুধুমাত্র ভরসা, যে ব্যক্তি বিক্রি করছিল সেই ব্যক্তির ভরসায় যখন বলেছে যে হ্যাঁ এটা তুমি খেতে পারো, এটা ভালো, সেই কথাই কিন্তু সে খেয়ে নিয়েছে। আমি আরও একটা ভিডিও দেখাবো, যেই ভিডিওটা দেখে আমার একটু অস্বস্তিকর লেগেছে, কারণ এই ভিডিওটা আপনাদের দেখা দরকার। কিছু কিছু মাল আছে, কিছু মেকুলার মাল আছে, সেই মেকুলার মালগুলো সোশ্যাল মিডিয়ায় আবার ভিডিও করে। ঠিক আছে, আমি এতদিন জানতাম যে মেকুলার মাল রাস্তাঘাটে ঘুরে বেড়ায় আর এই যে শাসক দলকে সাপোর্ট করে, কিন্তু এখন আমি দেখছি কিছু মেকুলার মাল আবার ভিডিওও করে। হ্যাঁ ভাই, ভিডিও করে, সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে, এই ইউটিউবে ভিডিও করে, ফেসবুকেও ভিডিও করে। সেই মেকুলার মাল কি বলছে সেই কথাটা আমি আপনাদেরকে দেখাবো। দেখুন সেই মেকুলারের এক ভিডিও থেকে আমরা কি পাচ্ছি। খাস কলকাতায় আমরা দেখলাম ব্রিগেডের মাঠে গীতা পাঠের দিন একজন গরিব প্যাটিসওয়ালাকে ধরে হেনস্থা করা হলো। হেনস্থা? তিনি কিন্তু বাঙালি ছিলেন, আর যারা হেনস্থা করলো তারা কিন্তু বাইরের রাজ্য থেকে আসা অবাঙালি। কিন্তু এসব কিছু দেখার পরেও কিছু নির্লজ্জ, আমি একটা মিনিট বলি, এই গান্ডুটাকে আমি বলতে চাই সে ভাই বাইরের রাজ্যের না, সে আমাদের পশ্চিমবঙ্গের, সে আমাদের পশ্চিমবঙ্গের ছেলে ভাই, বাইরের রাজ্যের ছেলে না। সে একটা হিন্দু ছেলে, সে একটা বাঙালি ছেলে, তার বাড়ি গোবরডাঙ্গা দিকে তার বাড়ি। ঠিক আছে, আর তুমি শালা বলে দিচ্ছ বাইরের মাল। আজকে এই মালটা কি, এর নাম দেবরাজ ভট্টাচার্য কি জায়গাটাকে হবে, মালটা হতে পারে ব্রাহ্মণ, হতে পারে ব্রাহ্মণ, না সেকুলার, না মেকুলার, না অন্য কিছু পেকুলার। আমি জানি না যে কোন কুলারের মানে জাত ভাই, আমি জানি না এই জাত ভাই সেই জাত ভাই না, মানে এ অরিজিনাল ব্রাহ্মণ না ভাই। আজকে আমরা ব্রাহ্মণরা তো দেখছি যে কি ব্রাহ্মণ, আজকে শালা নামেই শুধু ব্রাহ্মণ, খায় সব গোমাংস, এই একটা সেই মাল। ঠিক আছে, এই যে দেবরাজ কি যে রাজি হোক আমার নামে নাম আমার, ঠিক আছে, কিন্তু এই দেবরাজ ভট্টাচার্য বলছে তাকে হেনস্থা করা হলো, তাকে মারধর করা হলো, তাও আবার অন্য রাজ্যের লোক। শালা গান্ডু, কলকাতায় অন্য রাজ্যের লোক আসবে নাকি? হ্যাঁ, কলকাতায় সব তাহলে অন্য রাজ্যের লোক আসবে। অতগুলো মানুষ অন্য রাজ্য থেকে এই রাজ্যে আসতে গেলে কত টাকা লাগে জানিস? তো কোনো আইডিয়া আছে তোর? একটু সাধারণ কোনো কমন সেন্স আছে? শালা তুই নিজে কোনোদিন দিয়েছিস অন্য রাজ্যে দিদিকে সাপোর্ট করতে, বা তুই যাকে সাপোর্ট করিস, তুই যে দলকে সাপোর্ট করিস, আমি জানি না কোন দলকে সাপোর্ট করিস, সেই দলকে সাপোর্ট করতে কোনো সময় গিয়েছিস বাইরে? কেউ মালকড়ি দিয়েছে, পয়সা দিয়েছে কেউ যে অন্য জায়গা থেকে এখানে লোক আসবে? হ্যাঁ, ওখানে হয়তো এসছিল অন্য স্টেট থেকে, অন্য রাজ্য থেকে লোক এসছিল, সেটা হয়তো হাতে গুনে 2-5 জন হয়তো এসছে, যারা এখানে এসছে মানুষের সঙ্গে দেখা করতে, যে এখানকার হিন্দুরা কেমন, এখানকার হিন্দুর মধ্যে কতটা ঐক্যবদ্ধ আছে, এখানকার হিন্দুদের মধ্যে সব মেকুলার মাল না কিছু সেকুলার মাল না কিছু পেকুলার মাল আছে, সেটাই দেখার জন্য তারা আজকে এসেছিল। তারা এটাই বার্তা দিতে এসেছিল যে হ্যাঁ সব মানুষ, সব হিন্দু মানুষ ভাই এক হও, কারণ তোমাদের দিন শেষ, তোমাদের দিন সব ফুরিয়ে গেছে। আর এই সমস্ত মাল, এই যে ভট্টাচার্য মাল, এই মালগুলোর জন্য ভাই আজকে আমাদের হিন্দু ধর্মটাই নষ্ট হতে চলেছে। দেখি মালটা কি বলছে, আরো কিছু কথা বলবে মালটা, চলো দেখি একটু কি বলে। মোটা চামড়ার লোভী বাঙালি আছে যারা শুধুমাত্র ক্ষমতা আর টাকার লোভে এই রাজনৈতিক দলটার পেছনে পড়ে থাকে। এই তালিকার মধ্যে রাজনৈতিক নেতা নেত্রী, তাদের চেলাচামড়া যেমন রয়েছে, ঠিক তেমনি রয়েছে সমাজকর্মী, সাংবাদিক। আপনারা দেখেছেন অনেক সাংবাদিক এই গীতা পাঠের মঞ্চে সাংবাদিক হিসেবে তাদের নিজেদের দায়িত্বটুকু তারা পালন করতে পারে না। বাঙালি তো অনেক বাদে হবে তারা। তাদের মাটিতে দাঁড়িয়ে একজন বাঙালি প্যাটিসওয়ালাকে হেনস্থা করা বাঙালি সালাও, অথচ তাদের কোনো টু শব্দ নেই। এই বিষয়টা নিয়ে এখন অবধি পাওয়া খবর অনুযায়ী যে শেখ রিয়াজুলকে হেনস্থা করা হয়েছিল, আমি লাস্ট ভিডিওতে নামটা জানতাম, শেখ রিয়াজুলের জাত ভাই, তো তার হয়ে মামলা করতে গেছিল সিপিআইএম নেতা এবং আইনজীবী সায়ন ব্যানার্জি। আর এই ঘটনাটা নিয়ে তৃণমূলের তরফ থেকেও অনেক রকমের অনেক সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হচ্ছে, অনেকে এর বিরুদ্ধে সরব হয়েছেন। তবে তৃণমূলের কাছ থেকে আমি আরেকটু বেশি আশা করি। এই যে মালটা, এই যে সায়ন ব্যানার্জি আছে, এই মালটাকে আপনারা চেনেন কিনা আমি জানি না, সিপিএম এর মাল। ঠিক আছে, এই হচ্ছে আসল মেকুলার, এই হচ্ছে আসল মেকুলারের যে দল, যে গোষ্ঠী, সিপিএম এর মাল, এই হচ্ছে আসল মেকুলার। এই মেকুলারকে কোন শেখ, কোন রিয়াজুল, না কোন পিয়াজুল, না কোন পেঁয়াজ ছাড়ানো উল, তাকে ভাই সাপোর্ট করার জন্য ছুটে গেছে। কিন্তু এই মালগুলো, এই শালা
মালগুলো জানে না যে আজকে কি হচ্ছে হিন্দুদের উপরে অত্যাচার, তারা কিন্তু দেখে না। আজকে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছিল আমরা জানি, কিছুদিন আগে বছরের এই চলতি বছরের প্রথমে মুর্শিদাবাদে মানুষের সঙ্গে কি ঘটনা ঘটেছিল আমরা দেখেছি, সেই সব ভিডিও এখনো পর্যন্ত আছে আমাদের কাছে, সোশ্যাল মিডিয়ায় ঘাঁটলে ভালো করে আপনারা দেখতে পাবেন। কিন্তু সেই সব মেকুলার মাল, সেই সব হিন্দুদের কষ্ট, তাদের কান্না দেখেনি। ঘর জ্বালিয়ে দিয়েছে, বাড়ি জ্বালিয়ে দিয়েছে, দোকান জ্বালিয়ে দিয়েছে, সেই সব মানুষের পাশে এরা দাঁড়ায়নি, এমন মেকুলার মাল। কিন্তু কোথাকার কোন এক রিয়াজুল না পিয়াজুল এসে ভেজ প্যাটিসের নাম করে সে খাবি দিচ্ছে চিকেন প্যাটিস, কিন্তু ভাই তাকে কি সাপোর্ট করতে হবে, তার কাঁধে কাঁধ মেলাতে হবে। সব জাত ভাই তো, কারণ এটা সব জাত ভাই, নাম হতে পারে সায়ন কি, নাম হতে পারে অন্য কিছু, কিন্তু ভাই তো জাত ভাই, একই তো মাল। আমরা তো জানি সিপিএম কি জিনিস, এই সিপিএম এর জন্যই তো আমাদের সবকিছু শেষ। আরে হাতে হাতে আপনি অত দূরে যেতে হবে না, আপনাকে মুর্শিদাবাদ যেতে হবে না, আপনি এই বাড়ির কাছে দেখুন না, সুন্দরবনে দেখুন না, সুন্দরবন কি ঘটনা ঘটছে সন্দেশখালীতে। সন্দেশখালীতে শাহজাহান শেখের ভাই দাপট, বিশাল দাপট। আমি জানি না যে এইসব মাল আমাদের এখানে আসে কিনা, আমি জানি না, কিন্তু এই সন্দেশখালীতে একবার এদের আসা দরকার, এই মেকুলার মালগুলোর না একবার সন্দেশখালী আসা দরকার এবং দেখে যাওয়া দরকার যেখানে শাহজাহান শেখেরা কেমন ধরনের রাহাজানি চালায়, কেমন ধরনের এরা এখানে খুন খারামি করে বেড়ায়। ঠিক আছে, আজকে শাহজাহান শেখের বিরুদ্ধে যে যাবে কোর্টে সাক্ষী দিতে, আজকে তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে আর অন্য কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না। তুমি দেখো, বা তুমি যদি একটু ভালো করে হিসাব করে দেখো ভাই, ওই রোডে মনে করো যে গত এক বছর কোনো রকমের অ্যাক্সিডেন্ট হয়নি, বা ওই এলাকাতেই অ্যাক্সিডেন্ট হয়নি, বা এরকম মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়নি। কিন্তু যেই দিন সেই ব্যক্তিটি যাবে কোর্টে শেখ শাহজাহানের বিরুদ্ধে সাক্ষী দিতে, ঠিক সেই দিনই কি হলো ভাই, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তা আবার কি বড় একটা 10 চাকার লরি এসে 12 চাকার লরি এসে মেরে দিল পুরো সামনে। কিন্তু এইসব মানুষের বিরুদ্ধে এই শাহজাহান শেখ, এই শেখ রিয়াজুল, এই পিয়াজুল, আল্লাউদ্দিন, মফিসুদ্দিন, এদের নামে কিন্তু ভাই এরা কোনোদিন কেস করতে যায় না। আর এই যে কুণাল ঘোষ এসে তা বড় মেকুলার, বিশাল মেকুলারের একদম মানে মেকুলারের বড় মাথা হচ্ছে এইসব মালগুলো। ঠিক আছে, আর তারপরে তো এই সায়ন ভান তো চটি চাটা মাল, এটা সিপিএম এর মাল। মানে হচ্ছে ভাই কি বলতো, এরা অ্যাকচুয়ালি না, এরা মানে এই দেশটাকে এরাই শেষ করে দিয়েছে, দেশটাকে শেষ করে দিয়ে এখন একটু কিছু বেঁচে আছে সেইগুলো সালা এরা শেষ করার ধান্দায় আছে। ঠিক আছে, কোনো একটা হিন্দু ছেলেকে যদি ধরে কেউ মারে, কোনো মুসলিম গোষ্ঠী যদি মারে, সেখানে কিন্তু ভাই এইসব সায়ন ঘোষ, কুণাল ঘোষের মতো মাল, এই ঘোষ মালগুলো কিন্তু একটাও নেই সেখানে। এই ঘোষ মালগুলোই যত বড় ঘুষখোর, যত বড় মানে ঘষাঘষি, যত বড় খারাপ কাজ, এই ঘোষ মালগুলোই সব যুগ। ঠিক আছে, তাই বলে আপনারা যারা ভিডিও দেখছেন, আপনারা আবার যেন অনেক কেউ যদি কোনো ঘোষ থাকেন সে কিন্তু আমার খারাপ ভাববেন না, কারণ আমি আপনাকে বলিনি, এই হাতে ধরা কিছু ঘোষ মাল আছে যাদের এই মালগুলোর জন্য ভাই আমাদের সমাজটাই পুরো শেষ হয়ে যাচ্ছে। দাঁড়াও তারপর দেখি এই দেবরাজ মালটা কি বলছে, লাস্ট কিছু কথা আমরা শুনে নিই। করেছিলাম যেহেতু তারা সরকারে রয়েছে, আচ্ছা, তাদের উচিত ছিল সুমোটো অ্যাকশন নিয়ে এই কালপিটগুলোকে গ্রেপ্তার করা। কিন্তু রবিবার দিন ঘটনাটা ঘটে যাওয়ার পর এখনো 3 দিন কেটে গিয়েছে, এখন অবধি পুলিশের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেরকম কোনো তথ্য আমরা এখন অবধি পাইনি। দেখুন, পশ্চিমবঙ্গের ইতিহাসে আমরা অনেক রাজনৈতিক উত্থান পতন দেখেছি, কিন্তু ধর্মের নামে এইভাবে ঘৃণ্য রাজনীতি আমরা এই প্রথমবার দেখছি। আমি বলবো আমরাও ভাই পশ্চিমবঙ্গে প্রচুর রাজনীতি দেখেছি, আমার বয়সটাও তো কম হলো না। এই দেবরাজ এই যে মালটা আছে ওর বয়স আমার বয়স হয়তো সেম হবে, আমার মনে হয় ও আমার থেকে ছোটই হবে কি বড়ই হবে, যদি হোক হয়তো ওই 1 বছর 2 বছর ডিফারেন্স হবে। কিন্তু ও যে কত রাজনীতিখোর মাল সে আমি নিজেই বুঝতে পারছি, কারণ আমরা পশ্চিমবঙ্গে অনেক পার্টি দেখেছি, আমরা অনেক পলিটিক্স দেখেছি, অনেক লিডারকে দেখেছি, অনেক স্লোগান দেখেছি, অনেক উত্থান অনেক পতন সব কিছু দেখেছি। আর তোমাদের মতো মেকুলার মালগুলোকে আমরা দেখে যাচ্ছি। ঠিক আছে ভাই, আর কি দেখবো, এই তোমাদের মতো মেকুলার মালগুলোকে দেখার জন্যই তো ভাই বেঁচে ছিলাম। ঠিক আছে, আর আগামী দিনগুলোতে বেঁচে থাকবো এই তোমাদের মতো মেকুলার মালগুলোকে দেখার জন্য ভাই বেঁচে থাকবো। ঠিক আছে, জানি না কতদিন বাঁচবো, কিন্তু এই তোমাদের মতো মেকুলার মাল যদি বেঁচে থাকে তাহলে অবশ্যই আমাদের বাঁচতে হবে এবং আমাদের নিজেদের সনাতন ধর্মীয় হয়ে বা আমরা সনাতন ধর্ম থেকে বিলং করি সেই সনাতন ধর্মকে ডিফেম করার জন্য ভাই আমাদের বেঁচে থাকতে হবে। তোমাদের মতো মেকুলার মাল তোমরা শুয়োর খাবে, তোমরা গরু খাবে, তোমরা ছাই পাস, তোমরা গু সব খাবে তোমরা। ঠিক আছে, কিন্তু ভাই কিছু কিছু সনাতন থাকবে, ঠিক আছে, যে আমার মতো শ্রমিকের মতো কিছু কিছু মানুষ থাকবে, কিছু হিন্দু সনাতনী থাকবে যারা কিন্তু ভাই সনাতন ধর্মটাকে ডিফেম করবে। আজকে আমি জানি তোমার পেছনে হয়তো দিয়ে দেবে কেউ বাঁশ, সেই জন্য তুমি নিজে সনাতন হয়ে সনাতন, তুমি ব্রাহ্মণ তো জানি, ব্রাহ্মণ মানে নিশ্চয়ই সনাতনী হবে, সনাতনী নাও তুমি তো নিশ্চয়ই তো হিন্দু তো হবে, অ্যাটলিস্ট এইটুকু তো তোমার তো গায়ে চামড়া আছে হিন্দুর চামড়া, সেটাও আমি জানি না আছে কি নেই, কিন্তু তারপরেও তুমি
এরকম ভুলভাল এরকম রটাতে না। যাই হোক, ওর কাছে ইনফরমেশন ছিল না, সেই শ্রমিককে কিন্তু গ্রেফতারও করেছে। তার পরের দিন মানে সেই দিনই ছেড়ে দিয়েছে। আজকে হয়তো ভোরবেলা গ্রেফতার করেছে, তারপর আবার তার পরের দিন হয়তো সকালে ছেড়ে দিয়েছে, ঠিক আছে। কারণ ভাই ছেড়ে দিতে হবে, কিছু করার নেই। সেই ছবিও আমরা দেখেছি, ঠিক আছে। আর তাদের এখন নিজস্ব বডিগার্ডও দেওয়া হবে, সেটা শুভেন্দু অধিকারী সে নিজেই বলে দিয়েছে, তাদেরকে আমি একটা করে বডিগার্ড দেবো এবং তারপরে তাদের বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেবে। কারণ ভাই এই সমস্ত মানুষগুলো, এই শ্রমিক ভট্টাচার্য বা এর সঙ্গে আরও কিছু মানুষ ছিল, 3 জন ছিল, যারা কিন্তু ভাই এখন পর্যন্ত সমাজের চোখে তারা একটা বিশাল দাগি লোক, ঠিক আছে। আর বিশেষ করে আমাদের এই ক্ষমতাশালী যে দল আছে, সেই দলের মানে এই তো বিশাল দাগি লোক, যে ওদের জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসতে মানে ওদের উপর আবার অ্যাটাক হতে পারে, ঠিক আছে। তো সেই দিক থেকে ভাই এদেরকে অবশ্যই তো সেফে রাখা দরকার। আর আজকের ভিডিওতে আপনারা কমেন্ট করে যাবেন যে আপনারা কাকে সাপোর্ট করবেন, এই শ্রমিক ভট্টাচার্য নাকি ওই মেকুলার মালগুলোকে, কোন মালগুলোকে আপনারা সাপোর্ট করবেন অবশ্যই আপনারা বলবেন। কাকে বেশি সাপোর্ট করছেন বা কার কথাটা আপনি বেশি মানছেন। তো চলুন দেখাবো একটা পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, ভারত মাতা কি জয়।